সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই ২০২৪ সাল আশা করছি আপনাদের জন্য অনেক স্মরণীয় হয়ে যাক। তার জন্য সামনে যেহেতু আমাদের ৪৬তম বিসিএস প্রিলিমিনারি, তো প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য আমাদেরকে এই ২ থেকে ৩ মাস খুবই পরিশ্রম করতে হবে। তো তার জন্য চ্যানেলে আমি একটা পোল দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ১২০টি টপিক প্লাস শর্ট সাজেশন অর প্রশ্ন বিশ্লেষণ। আপনারা গুরুত্বপূর্ণ টপিকসের উপর ভিডিও চেয়েছেন। যার জন্য আমি গুরুত্বপূর্ণ ১২০টি টপিক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, এবং সেটা আমি ১০ থেকে ১২টা ভিডিওর মতো শেষ করার চেষ্টা করবো আশা করছি, যদি আপনাদের ভালো রেসপন্স পাই। ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ ১২০টি টপিক যদি আপনি কাভার করতে পারেন, আশা করছি সামনের ৪৬তম বিসিএস প্রিলিমিনারি আপনি সহজেই কোয়ালিফাই করতে পারবেন, যদি আপনি এই ১২০টি টপিকস খুব ভালো করে শেষ করতে পারেন। ঠিক আছে? তো এখন আজকের পর্বে ডে 1 এ আমরা গুরুত্বপূর্ণ ২০টি টপিক দেখব, এবং এই গুরুত্বপূর্ণ ২০টি টপিকসের মধ্যে আমার টার্গেট মার্কস থাকবে ৩০ প্লাস। সেটা আপনি আস্তে করে ১ সপ্তাহে শেষ করেন বা ১০ দিনে শেষ করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এখান থেকে আপনার যদি ২০টি টপিকস ২০টি টপিকস আসলে অনেক পড়া, কিন্তু তারপরেও এই গুরুত্বপূর্ণ ২০টি টপিক থেকে প্রশ্ন বিশ্লেষণ প্লাস সবকিছু অ্যানালাইসিস করে এই ২০টি টপিক থেকে আপনার মোটামুটি ৩০ প্লাস মার্ক আপনারা মোটামুটি শিওর যে আসবে। তো বুঝতেই পারতেছেন, এই গুরুত্বপূর্ণ ১২০টি টপিকসের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ ২০টি টপিক খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টপিকগুলোতে আপনার মোটামুটি ৩০ মার্ক, ৩০ থেকে বেশি, আরও বেশি মার্ক কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো চলেন আজকের পর্বটি শুরু করা যাক। তো আজকের পর্ব প্রথমেই বলবো যে আপনাদের কোন জায়গাতে প্রশ্ন বেশি আসতেছে এবং কোন জায়গায় আমরা বেশি পড়াশোনা করতে হবে। তো বাংলা ব্যাকরণ যেহেতু আমাদের ১৫ মার্কস, সেই ১৫ মার্কসের মধ্যে আমি বাংলাটা আসলে পুরোটাই দেওয়ার চেষ্টা করছি। বাংলা ব্যাকরণটা প্রথম ভিডিওতে কাভার হয়ে যাবে আশা করছি। এই ১৫ মার্কসের মধ্যে আমাদের মোটামুটি ১২ প্লাস মার্ক আপনারা মোটামুটি এই টপিকসগুলো পড়লেই মোটামুটি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই টপিকসগুলো কি আছে? ধ্বনি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, এবং ধ্বনি পরিবর্তন। এখান থেকে মোটামুটি বিগত যে বিসিএস গুলো আছে ৩৫ থেকে ৪৫তম বিসিএস, সেই ৩৫ থেকে ৪৫তম বিসিএস প্লাস আগের বিসিএস গুলা প্রশ্ন বিশ্লেষণ করে এখান থেকে মোটামুটি ১৯ প্লাস প্রশ্ন এসেছে। তো ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বেন। এখান থেকে মোটামুটি ১ থেকে ২ মার্ক আপনারা আরো বেশি কমন পেতে পারেন। ঠিক আছে? তারপর শব্দভান্ডার, এখান থেকে প্রতিটা বিসিএস মোটামুটি ১ থেকে ২ মার্ক এসে থাকে। তো শব্দভান্ডার চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন। ৩ নম্বর টপিকসে আছে সন্ধি বিচ্ছেদ। যেহেতু সামনে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি, সন্ধি বিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে মোটামুটি ১ মার্কস কমন পাবেন। আর বাক্য বানান শুদ্ধি বিসিএস এসেছে মোটামুটি প্রায় ২৬ বার। তো বুঝতেছেন এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ বানান প্লাস বাক্য শুদ্ধি এখান থেকে মোটামুটি ২ মার্কস কমন পাবেন। বিসিএস প্রিলিমিনারিতে মোটামুটি সব বিসিএস প্রিলিমিনারিতে ২ থেকে ৩ মার্ক কমন এসে থাকে। এবং ৫ নম্বর টপিকস যেটা আমাদের বাগধারা, এখানে মোটামুটি বিগত বিসিএস এ ১৭ বার আসছে। তো সেই ১৭ বার থেকে বুঝতে পারতেছেন এই বাগধারা পাঠটুকু অনেক গুরুত্বপূর্ণ। তো বাগধারার যে বিগত বছর যে প্রশ্নগুলো আছে সেগুলা ভালো করে পড়ার চেষ্টা করবেন। ওখান থেকে মোটামুটি প্রশ্ন চলে আসার সম্ভাবনা রয়েছে। ১ থেকে ২টি প্রশ্ন প্রতিবারই মোটামুটি এসে থাকে। ৬ নম্বর টপিকসে আমরা দেখব একতা প্রকাশ। এখান থেকে মোটামুটি বিগত বিসিএস এ ১৪ বার প্রশ্ন এসেছে, এবং এই ১৪ বার যেহেতু এসেছে এগুলো বেশি কমন টপিকস, মানে এখান থেকে প্রশ্ন আপনাদের এসেই থাকবে। তো এই একতা প্রকাশটা ভালো করে পড়ার চেষ্টা করবেন, সামনের বিসিএস আসার সম্ভাবনা রয়েছে। তারপরে বাক্য প্রকরণ, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে ৪৬তমতে, মোটামুটি শিওর। তো বাক্য প্রকরণটা ভালো করে পড়বেন, যে বাক্যের যে প্রকারভেদ প্রকরণ ভালো করে পড়ার চেষ্টা করবেন। আর সমর্থক শব্দ থেকে এখন পর্যন্ত আসছে ২৬ বার। তো সমর্থক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ থেকে, কারণ বিপরীত শব্দ প্রশ্ন এসেছে মাত্র ৮ বার। ঠিক আছে? তো এই সমর্থক শব্দ ২৬ বার যেহেতু এসেছে, এই সমর্থক শব্দ বেশি জোর দিতে হবে আমাদের। ঠিক আছে? তো সমার্থক শব্দ পড়তে হবে আর বিপরীত শব্দ ভালো করে পড়তে হবে। পরিভাষা, এখান থেকে মোটামুটি ১০ বার এসেছে প্রতিটা বিসিএস এ, মোটামুটি ১ মার্কস কমন এখান থেকে পাবেন। সমাস,
সমাজ থেকে প্রতি বিসিএসে 1 থেকে 2 মার্কস কমন এসে থাকে, তো সমাজটা মোটামুটি ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখান থেকে বিগত বছর প্রশ্ন বিশ্লেষণে দেখা গেছে যে 22 বার প্রশ্ন এসেছে। তো এই ছিল বাংলা ব্যাকরণের মোটামুটি প্রথম ভিডিওতে বাংলা ব্যাকরণের যে 10টি টপিকস, এই 10টি টপিকস পড়লে মোটামুটি আপনারা 13 থেকে 14 মার্কস কমন পেতে পারেন। ভাগ্য ভালো থাকলে আর বেশিও পেতে পারেন। তো এই 10টি টপিকস ভালো করে পড়ার চেষ্টা করবেন। এখন দেখবো আমরা গুরুত্বপূর্ণ আরো 10টি টপিকস, যে টপিকস গুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো 11 নম্বর টপিকস হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন ও মধ্যযুগ আপনাদের পুরোটাই পড়তে হবে, কারণ এখান থেকে মোটামুটি 3 থেকে 4 মার্কস বা এর বেশিও এসে থাকে। তো এটা এখান থেকে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, কারণ এই পার্টটুকু ভালো করে আপনাদের পড়ে নিতে হবে। আর যদি বেশি, এখন যেহেতু সময় নেই আমাদের, চাইলে আপনি ডাইজেস্ট থেকে পড়তে পারেন, ডাইজেস্টে শর্ট করে আছে, সেখান থেকে প্রাচীন মধ্যযুগটা ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি এখান থেকে আপনার 3 থেকে 4 মার্কস বা আরো বেশি মার্কস কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড়। তো প্রথমেই আপনারা কি করবেন, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন ভালো করে। তারপরে কি টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে গুরুত্বপূর্ণ যে কাব্যগ্রন্থ যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন, তার চরিত্রগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো রবীন্দ্রনাথ থেকে প্রতিবারই 2 থেকে 3 মার্কস কমন এসে থাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। এবং চরিত্র, ইদানিং বিসিএসে খুবই খুবই ইংলিশ লিটারেচার এবং বাংলা সাহিত্য, এই 2 অংশেই চরিত্র থেকে প্রশ্ন কিন্তু আসতেছে। তো যেহেতু সামনেও আসবে আশা করছি, তো এখান থেকে 1 থেকে 2 মার্ক কমন পাবেন। এবং এগুলো পড়বেন ডাইজেস্টে শর্ট করে একটা চার্ট আছে যে চরিত্র নিয়ে, সেই চার্টটা দেখলেই হবে। ঠিক আছে, ওইখান থেকে পড়ে নিলে হয়ে যাচ্ছে। আর পত্রিকার অংশটুকু আপনার ডাইজেস্ট থেকে পড়বেন, বা বিভিন্ন বাজার যে বইগুলো আছে, অগ্রদূত বা অভিযাত্রী বলেন, যাই বলেন, সাহিত্যকথা যে কোনো বই থেকে আপনার পত্রিকার যে গুরুত্বপূর্ণ যে সম্পাদক যারা আছে সেই নামগুলো পড়ে নেবেন। এখান থেকে মোটামুটি সামনের বিসিএস 1 মার্কস কমন পাবেন আশা করছি। তারপরে যেটা পড়বেন 15 নম্বর টপিকস, সাহিত্যিকদের ছদ্মনাম। এখান থেকে মোটামুটি 1 মার্কস কমন আসার সম্ভাবনা রয়েছে। তো ছদ্মনামটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখবেন 16 নম্বর টপিকস, যেটা ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্যগুলো আছে সেই রচনাকর্মগুলা ভালো করে দেখার চেষ্টা করবেন। এবং আমার চ্যানেলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রচনাগুলো আছে, এই একটা ভিডিও আছে, সবগুলা সাহিত্য এখানে আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারবেন। এবং বিভিন্ন গাইড বই থেকে এই এক চার্ট পাওয়া যায়, সেখান থেকে আপনারা এই ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য সেটা ভালো করে চেষ্টা করবেন। এখান থেকে মোটামুটি 2 মার্কস, আপনারা 2 থেকে 3 মার্কস কমন পাবেন। এখন 17, 18, 19 এবং 20 এই চারটার মধ্যে আমি 4টা ম্যাথের টপিকস ঢুকিয়েছি। সেই 4টা চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 4টা চ্যাপ্টার থেকে মোটামুটি সামনে যে বিসিএস প্রিলিমিনারি আছে, 46তম বিসিএস প্রিলিমিনারি, মোটামুটি শিওর এখান থেকে আপনারা 5 মার্ক কমন পাবেন। আর বেশিও পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে 5 মার্ক অবশ্যই অবশ্যই এখান থেকে আসবে। তো সেট ভালো করে করার চেষ্টা করবেন। এবং অসমতা থেকে সামনে 45তম বিসিএস প্রিলিমিনারিতে যেহেতু প্রশ্ন আসেনি, তো 46তমতে এটা মোটামুটি শিওর থাকেন এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেনই। তারপরে সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং সূচক লগারিদম থেকে প্রতি বছর একটা সূচক থেকে আসে, একটা লগারিদম থেকে প্রশ্ন আসে। তো এই ম্যাথের 4টা চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথে ভালো করতে হলে 4টা চ্যাপ্টার খুবই ভালো করে পড়তে হবে, এবং এখান থেকে মোটামুটি শিওর মার্কস আপনারা পেয়ে যাবেন। তো আজকের গুরুত্বপূর্ণ এই 20টি টপিকস আপনারা যদি ভালো করে পড়তে পারেন, মোটামুটি 30+ মার্ক আপনার মোটামুটি কমন পাবেন। এবং 30+ বুঝতেছেন প্রিলিমিনারিটির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এই 30+ মার্কস আপনারা এনশিওর করতে চাইলে আপনারা এই 20টা টপিকস খুবই ভালো করে খুঁটিনাটি ভালো করে পড়ার চেষ্টা করবেন। তাহলে আশা করছি মোটামুটি ভালো করতে পারবেন সামনে যে প্রিলিমিনারি আছে সেটাতে। তো এই 20টি টপিকস আমি গুরুত্বপূর্ণ 120টি টপিক বলেছিলাম। মোটামুটি 100 টপিকস বা এর কম টপিকসের মধ্যে আপনাদের মোটামুটি 100+ মার্কস তোলার জন্য যে মার্কস, সেটা আপনারা মোটামুটি কমন পেয়ে যাবেন আশা করছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, এবং জানাবেন যে
কিভাবে আরো এলাবোরেটলি বলার চেষ্টা করব, নাকি হচ্ছে আর শর্টলি বলার চেষ্টা করব, বা টপিকসগুলো আরো ছোট ছোট টপিকস নিয়ে দিয়ে দিয়ে ভিডিও করার চেষ্টা করব, আপনারা জানাবেন। এবং আশা করছি এই ভিডিওটার মধ্যে আপনারা উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।